নমস্কার, আমি তরুণ ঘোষ। আজকে রাত 11টার সময় মালদ্বীপের বিদেশমন্ত্রী ভারতে ল্যান্ড করছেন। আচ্ছা, ওই একটা ছোট রাষ্ট্রের বিদেশমন্ত্রী ভারতে আসা কি এমন গুরুত্বপূর্ণ যে এখন সমস্ত মিডিয়া হই হই করে নেমে পড়েছে? আসলে ভারতের সঙ্গে মালদ্বীপ যে ঘটনাটা করেছে তাতে সারা বিশ্বের লোক মালদ্বীপের থেকে অবাক হয়েছে আছে। ভাই, এরম করে পারলি? এখন অবস্থা যখন জল যখন নাকের ওপরে উঠে গেছে, তখন এবার মালদ্বীপের সামনে আর কোনো পথ নেই ভারতের শরণাপন্ন হওয়া ছাড়া। কিন্তু ভারত কোনো মতেই সাড়া দিচ্ছে না। অনেক স্টেটমেন্ট হয়েছে, কিন্তু ভারতের পক্ষ থেকে একটা কথা বলা হয়নি। অগত্যা মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজু তিনি তার বিদেশ মন্ত্রীকে ভারতে পাঠালেন এবং উইদাউট অ্যাপয়েন্টমেন্ট। আমাদের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে উইদাউট অ্যাপয়েন্টমেন্ট উনি আসছেন 3 দিনের সময় নিয়ে। যে কোনো সময় আমাকে 5 মিনিট সময় দিন, যে কোনো দিন, আমি 3 দিন ভারতবর্ষে আছি। এই খবরটা হওয়া মাত্র মালে থেকে সঙ্গে সঙ্গে হিন্দি, ইংরেজি, বাংলা সব জায়গায় খবরটা লেখালেখি শুরু হয়ে গেছে। যেমন হিন্দি কাগজ नवभारत टाइम्स लिखे, जिनपिंग के गुलाम मईजू को समझ में आ गया चीन का खेल, मालदीव के विदेश मंत्री की भारत यात्रा के मायने क्या है। সবার মনেই প্রশ্নটা আছে, কি জন্য আসছে। অনেক কিছু পকেটে নিয়ে আসছে, ভারতকে তেল মারার জন্য অনেক শিশি বোতল ফোতল ভর্তি তেল নিয়ে আসছে, বিবিধ প্রসাধনী তেল নিয়ে আসছে। আচ্ছা, ইন্ডিয়া টুডে লিখছে, মালদ্বীপিয়ান ফরেন মিনিস্টার মুসা জামির টু ভিজিট ইন্ডিয়া অন থার্সডে। আজকে 9 তারিখ খবর পাওয়া গেছে রাত্রি 11টায় তিনি দিল্লিতে ল্যান্ড করবেন। ভারতের পক্ষ থেকে কিন্তু কোনো স্টেটমেন্ট দেওয়া হয়নি। একটা বিদেশ মন্ত্রী রাষ্ট্রের ছোট হলো, সে তো ভিন রাষ্ট্র, একটা রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতে চলে একটা রাষ্ট্র, সে যেভাবেই চলুক না কেন, যার তাবেদারি করেই চলুক না কেন, সে রাষ্ট্র। সেই রাষ্ট্রের বিদেশমন্ত্রী আসছে, সে ব্যাপারে কিন্তু কোনো কথা কিন্তু বলা হয়নি বিদেশ মন্ত্রকের তরফ থেকে। কি বলা হয়েছে খবরে যেটা লেখা হয়েছে ইন্ডিয়া টুডেতে, মালদ্বীপিয়ান ফরেন মিনিস্টার মুসা জামির উইল ভিজিট ইন্ডিয়া অন May 9 in the first high-level trip from Male after the Maldivian pro-China President Mohammad Mojzu assumed office 6 months ago. Announcing Jamir's visit, the Ministry of External Affairs said it is expected to lend further momentum to the bilateral cooperation. আবার বাইলেটারাল কোঅপারেশনের জন্য এখানে তিনি আসছেন, কিন্তু ভারতের পক্ষে স্বাগত জানানো বা তাকে ধন্যবাদ জানানো কোনো কিছু লেখা হয়নি। খুব শীতলতার একটা শীতলতর ভাব। এখন মোহাম্মদ মইজুর প্রতি এত রাগ কেন? ভারতের এবং ভারতবাসীর এত রাগ কেন? মোহাম্মদ মইজু নিজে স্বীকার করেছেন যে মালদ্বীপের যে টোটাল জিডিপি তার 28% নির্ভর করে ট্যুরিজমের ওপর। সেই ট্যুরিজমটাকে পুরো রক্ষা করত ভারত। প্রতি বছর যে ট্যুরিস্ট যেত, যত পয়সা ওখানে ওড়াতো, যত সিনেমার শুটিং হতো, সব পয়সাই তো মইজুদের সরকারের পকেটে যেত, সেই যে সরকারই থাকুন না কেন। ওই পরে না মাঝে মাঝে চুলকানি হয়, তা চুলকানি হলো, মইজুর প্রেসিডেন্ট হওয়ার খুব ইচ্ছা হলো,
ওদিকে চীন পেয়ে গেল একটা মুরগি, মইজুর পকেটে টাকা গুঁজে দিল, মইজু ইন্ডিয়া আউট ক্যাম্পেইন শুরু করে দিল। ওখানকার মানুষজন ইন্ডিয়া আউটের ক্যাম্পেইনে ভেসে গেল মইজুর সঙ্গে, ভেসে গিয়ে মইজুকে ভোট টোট দিয়ে গদিতে বসিয়ে দিল। মইজু প্রথম কি করলো, প্রথম টার্কি গেল জিতে, সেখান থেকে চীন গেল, গিয়ে 10টা এমইউতে সাইন করলো, কয়েক মিলিয়ন ডলার পকেটে পুরলো, নিয়ে চলে এলো, এসে বলল যে আমাদের যে সমস্ত সৈনিক ওখানে আছে 78, মাত্র 78 জন, সেই সৈনিক কি তারা হচ্ছে ওদের যে দ্বীপগুলো রয়েছে সেই দ্বীপগুলোতে কেউ বিপদে পড়লে তাকে সাহায্যের জন্য সি প্লেন রয়েছে, সেই সি প্লেন চালানোর পাইলট, যন্ত্রাংশ মেরামতির পাইলট, ছোটখাটো যে সমস্ত বোটগুলো ছিল এই দ্বীপ থেকে ওই দ্বীপে যাওয়ার, তার বোটের যে সমস্ত নৌবাহিনীর লোকজন, তার যে মেকানিক তারা, নৌবাহিনীর মেকানিক তারা 78% আউট ফ্রম মালদ্বীপস। এই 10 তারিখ 10 মে টাইম ঠিক করা হয়েছিল, মানে আগামীকাল 10 মে টাইম ঠিক করা হয়েছিল। তার মধ্যেই কিন্তু ভারত চুপচাপ, কোনো প্রতিক্রিয়া দেখায়নি, ভারত চুপচাপ সৈন্য ফিরিয়ে নিয়েছে। মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য এই যে আমাদের মহামান্য প্রেসিডেন্ট, ইনি কি করতে পারেন না। ওখানে যখন এই সমস্ত নিয়ে গন্ডগোল চলছে, ইন্ডিয়া আউট নিয়ে গন্ডগোল চলছে, যখন উনি বলেছেন ইন্ডিয়ার সৈন্যদের কোনো সাহায্য নেবেন না, নেব না আমরা, আর কোনো বিমানেরও ব্যবহার করব না, কোনো নৌসেনার বোটও আমরা নেব না। এবার মালের একটা দ্বীপে একটা বাচ্চা খুব অসুস্থ হয়ে গেছিল, একটা প্রায় 100 কিলোমিটার দূরে একটা দ্বীপ অসুস্থ হয়ে গেছিল। ইন্ডিয়ান সোলজাররা খবর পাচ্ছে যে বাচ্চাটা এরকম অসুস্থ হয়েছে, তাকে দ্রুত নিয়ে আসা দরকার। ইন্ডিয়ান সোলজাররা মানবিকতার খাতিরে বারবার মইজু সরকারের কাছে অনুমতি চেয়েছে, আমরা বাচ্চাটাকে নিয়ে আসি, মালের হসপিটালে ভর্তি করুন। মইজু সরকার কিন্তু সেই অনুমতি দেয়নি, বাচ্চাটি মারা গেছে শেষ পর্যন্ত। এই হচ্ছে মইজুর চরিত্র। তারপরে কি হলো, মন্ত্রিসভা গঠন হলো। এই যে 3 জন আপনার মিনিস্টার দেখছেন, এই 3 জন মিনিস্টার তারা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিষোদ্গার করলো। প্রধানমন্ত্রীর দোষ কি? প্রধানমন্ত্রী গিয়েছেন লাক্ষাদ্বীপে, আমাদের এই ভারতেরই লাক্ষাদ্বীপ, গিয়ে ট্যুরিজমকে প্রমোট করার জন্য উনি গিয়েছেন, গিয়ে ছবি তুলেছেন, ভিডিও তুলেছেন, নিজে নরেন্দ্র মোদীর পেজে উনি আপলোড করে দিয়েছেন। তাতে খুব গোসা হয়ে নরেন্দ্র মোদী সম্পর্কে কুৎসিত মন্তব্য করলেন। এইটাতে ভারত যখন রিয়াক্ট করলো, তখন মালদ্বীপ করলো কি, তড়িঘড়ি এই 3 মন্ত্রীকে বরখাস্ত করলো। দোষ তো একটা নয়, দোষ তো একের পর এক করে গেছে। এবার ভারত সাহায্য করেছিল, প্রচুর টাকা সাহায্য করেছিল, ভারত লোন দিয়েছে, অল্প সুদে, একেবারে মিনিমাম সুদে লোন দিয়েছে। তারপর নিজের খরচায়, ভারত নিজের খরচায় ওখানে হসপিটাল তৈরি করেছে, স্কুল তৈরি করেছে, আপনার রাস্তাঘাট তৈরি করেছে, ওদের পার্লামেন্ট হাউস তৈরি করেছে, সমস্ত তৈরি করে দিয়েছে। যেমন আমরা কাবুলে করছি না, আফগানিস্তানে কোনো পয়সা তো আমরা আফগানিস্তান থেকে নিচ্ছি না, আমরা করছি। তা আমরা কিন্তু মালদ্বীপের জন্য করেছিলাম, তার জন্য কিন্তু 1 পয়সা ভারত নেয়নি। ওই চুলকানি হয়েছে, সব আউট, এখন সব প্রজেক্ট বন্ধ। টুরিস্ট ভারতের লোকজন দেখলো আমাদের প্রধানমন্ত্রীকে এই ধরনের কথা যারা বলে তার দেশে আমরা যাবই না। প্রধানমন্ত্রী যেতে না করেননি, আমাদের ভারতবাসীরা বলে দিয়েছে আমরা যাবো না, বয়কট মালদ্বীপ। ব্যাস, মালদ্বীপের অর্থব্যবস্থা ঠুস। তারপর থেকেই নানান রকম চেষ্টা, তখন চীন বলেছিল আমিও তোমাদের ওখানে পাঠিয়ে দেবো। কোথায় চীনের ওখানে পর্যটক তো যেত ভারতে, আর যেত পুরো বলিউড আর আপনার কি বলে চেন্নাই সাউথের ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রিগুলো, এরাই তো যেত। কোটি কোটি টাকা খরচা করতো, কোটি কোটি টাকা। সমস্ত 5 স্টার হোটেলগুলো বুক থাকতো সারা বছরের জন্য, সমস্ত ফিল্মের শুটিং হতো, সব বন্ধ হয়ে গেল।
এখন দেখলো জিডিপির ওপরে তো ভারী মাত্রায় আঘাত আসছে, তখন এবার কি হলো, এইবারেতে আবার ভারতের পায়ে ধরো, পায়ে ধরতে গিয়ে এইবারেতে অনেক মানে কাকুতি মিনতি হয়েছে, শেষে মানে হলো না। এখন বিদেশ মন্ত্রী এই যে মুসা, তিনি এখানে আসছেন, মুসা জামির তিনি আসছেন, এসে তিনি কথাবার্তা বলবেন, কথাবার্তা বলে এখন বড় বলানোর চেষ্টা হচ্ছে, কিন্তু আমার মনে হয় না বড় বলবে। প্রেসিডেন্ট মইজুকে ভারতবর্ষে আসতে হবে, ভারতবর্ষে এসে প্রেসিডেন্ট মইজুকে ক্ষমা চাইতে হবে, হাত জোর করে ক্ষমা চাইতে হবে। তাহলে যদি কিছু হয়, যদি কিছু হয়, কিন্তু কোনো গ্যারান্টি নেই, ভারতবর্ষে একবার মুখ যদি ফিরিয়ে নেয় তাহলে আর ফিরেও তাকাবে না। আজকে উনি এসে কালকে কি বাক্তাল্লা ঝাড়েন, কাল পরশু দেখা যাক, তারপরেতে আমি আপনাদের আপডেট দেবো। তবে আপডেটটা এই কারণে দিচ্ছি যে এরকম একটা মানে হঠাৎ করে একটা ভিজিট, মানে আমন্ত্রণহীন একটা ভিজিট, তারপরে কতটা বিপদে পড়েছে সেটা জানানোর জন্যই আপনাদের আপডেটটা দেওয়া। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।